টানা বৃষ্টিতে দেশের বিস্তীর্ণ এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর। জেলাগুলোয় বৃষ্টির তীব্রতায় জলাবদ্ধতা এবং বাঁধ ভেঙে দেখা দিয়েছে বন্যা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির স্রোতে ফেনীর ৩টি নদীর প্রায় ৩০টি স্থানে ভাঙনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ছাগলনাইয়া ও ফেনী সদরের অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে। ৫ উপজেলার ৮২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯৫০০ বানভাসী লোকজন আশ্রয় নিয়েছে। বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হয় মানবেতর দিন কাটছে বানভাসীদের। ফেনীর বিভিন্ন সংগঠনের সাথে বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। আমাদের বাড়ির ভিতরে একদম জল উঠে একদম সব নষ্ট হয়ে গেছে। আমাদের ঘর বাড়ি সবকিছু ভাঙি, সবকিছু ঘরের ভিতরে সবকিছু নষ্ট হয়ে গেছে এবং খাওয়া দাওয়া নাই, চিরামুড়ি খাইতেছি। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। এতে আবারও বন্যার আশঙ্কায় স্থানীয়রা। ভারী বর্ষণে নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৪২,০০০ পরিবার। জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। সার্বিকভাবে যে এই ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং এগুলো যদি হয়, এগুলো যদি আমরা করতে পারি, এগুলো প্ল্যানের মধ্যে আছে সংশ্লিষ্ট দপ্তরগুলো, পৌরসভার, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসির, এবং তাহলে আমরা আশা করছি যে আগামীতে জলাবদ্ধতা মুক্ত একটি শহর পাবো। এদিকে টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে জেলা শহরের সড়ক থেকে গলি, ফসলের মাঠ থেকে ঘরবাড়ি। হাঁটু পানি জমেছে শহরের অধিকাংশ এলাকায়। এতে চরম বিপাকে পড়েছেন শহরবাসী। আমরা ঘরের মধ্যে বেরোতে পারতেছি না, রান্না খাওয়ার সমস্যা, আবার কাজ কামের সমস্যা। এই পানি খেতেছে, বাচ্চা কাচ্চা সব ডায়রিয়া, তারপরে চুলুর মধ্যে হেঁটু পানি, ঘরের মধ্যে হেঁটু পানি। আফরিন পপি, মোহনা সংবাদ।